আরে সই, এবার ঈদ মার্কেট হওয়ার কি করবো না নাকি? ওই সই, আমি তো এবার ঈদ মার্কেট করার জন্য খালি ভাত তারা হয়ে আসি। কেন সই, তো কেনা পুরে কেনা হিরোইন হিরোইন লাগতেছে আজকে, মেকআপ করছো নাকি রো? সই তো দেখলে তো এই শোক স্যাংরায় পুড়ে যাবি রো। আর চল আজকে ঈদ মার্কেট করে নিয়ে আসবো। ঈদ মার্কেট না করলে এবার হওয়ার নয়। হাসে না হাসে, তোর কথা আর কইস না। আমার বলে হিরোইন হিরোইন লাগতেছে। তোর আরো ওই শাহরুখ খানের একেবারে হবু হিরোইনের মতো মনে হচ্ছে সই। তোকে দেখলে তো আরো শোকসারা ক্রাশ খায়া বসে, তোকে আই লাভ ইউ কয় রাস্তায়, আর আমার কিচ্ছু কয় না। আমি হিংসা দিবার জন্য তুই করছু। আমি হালকা ডালে মেকআপ করছি, কিন্তু ঈদ মার্কেট কেমনে করবো রে সই? আমার কাছে তো কোনো টাকাই নাই এখন। ঈদ মার্কেট তুই করবো, বহুত টাকার মালিক তো হসু, এই জন্য তুই ঈদ মার্কেট করবে চাচ্ছু। না, তোকে চেহারাগুলো ঈদের দিন বাহবা দিবে, আমার তো কেউ দেখতে পারবে না সই, তুই যা। তোর যারো কথা লো, তোর যারো কথা, তোর কথা আমি বসি না, তো তোর কথা আমি শুনবারই পাচ্ছি না। সে শোক এলাকার বরদ গুলে যে হারে মার্কেট করতেছে না, ওটি যায় আমরা খালি টিক টিক করে দুটা বাজাবো। এই বাজাইলে এবারে তো টেকাই টেকা। উঠি দোকান হতে পারকা সন্ধ্যারের সাথে কথা হসে 20,000 করে ধরবার কাছে। আর সই তুই যা কইস রে, তোর তো পুরাই তো একেবারে সাকিব খানের 4 নম্বর বউ মনে হয়। তুই কেমনে কইস আমাকে শাহরুখ খানের বউ রই? এই সই তোর কথাই হয় না। ওরে সই, তাই নাকি? তাহলে তো ঈদ মার্কেট এবার হবে রে জমে ক্ষীর। তা তুই কোন গলির যাবো রে সই? গত বাজারে আমার টাকা কালেকশন কম হয়েছিল। হাওয়া খালি গাইলে গাইলি করছে, সর্দার কয় তোর টেকা নেয়, তোর টেকা নাই। পরে ওই সিনেমাটা দুটো যাওয়া আমার নিয়ে নিছিল রে। এবার তুই কোন মার্কেটে যাবো? তুই আসলে তুই তুই কইস না সই, তুই টাকাই তুলতে পারিস না। আমি একটা সে বস্তায় আসছি, ভাবনা করতেছি বস্তা ভরে টাকা নিয়ে আসবো না সই, বুঝছো? তোর কথাই হয় না। আমাকে দেখলে বলে সামনে খালি বলে আই লাভ ইউ কয়। তুই তো চোখে টিপ মারবে পারিস না, চোখ টিপ মারবো পকেট থেকে হুড় করে টাকা ভাই করতেছে। তুই কেউ ওই কাম করে আর পাইস না সই, তুই এই কাম করে আর পাইস না যদি ঈদ মার্কেট হয় না। তুই কবে করে পাইস না? হক যা 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 কইনি, তুই কত টাকা তুললাই পাস? যা, তোর সাথে কথা নাই। তুই নিউ মার্কেট তুলবো আর আমি বাকি সুপার মার্কেট তুলবো। তা দেখি কার কয় টাকা ওকে দেখবো হয়নি। আমি বেশি টাকা তুলি তোর চাইছে, তার মানে তুই হিংসা করিস আমার দিকে রে সই। না, আমি নিউ মার্কেটে, তুই যা, আমি বাকি সুপার মার্কেটে গেলু, যা। হরে সই হ, তুই তাহলে যা নিউ মার্কেটতে যাবো। হবে নিউ মার্কেটতে আমার টাকা মরদ গুলো ওটি বেশি মার্কেট করে রে, ওটি যাবো, তুই যা। হ্যাঁ, সন্ধ্যার সময় তুই এসে আমার সাথে দেখা করিস, দেখ বাহিনী তোর কাপড় কেমন হচ্ছে, যা। যাই হোক, কতদিন পর ঈদের দিন আসলো, আব্বা আমার দোকান ছেড়ে দিয়ে গেছে। কতদিন পর এনে একটা সুযোগ আজকে মিকে কিনে এখন পর্যন্ত তো হল না। যাই হোক, যদি একটা হয় ফাঁক ফুকে 2-1,000 টাকা আজকে মারিয়ে দেওয়া লাগবি, তাহলে তো আমার ভাবছে কিপটে এই ঈদের দিন তো টাকা দিবে চাই না, ক্যাশ থেকে আজকে 500-2,000 বাই করে পকেট ভরা লাগবি। নাহলে ঈদের দিন সকিনাক নিয়ে আমার বেরবার যাওয়ার কথা, ওয়াক নিয়ে ফির বেরবার গেলে তো আমার মেলা টাকার দরকার। টাকা তো পকেটে আমার থাকবেই না। আমার বাপও যে কিপটে ঈদের দিন দিয়ে ভিডিও 10 টাকা বাই করে, এই টাকা দিয়ে কি গার্লফ্রেন্ড নিয়ে বেরবার যাওয়া যায়? এই কামি আজকে করবো, যেহেতু আজকে দোকান ভাঙা বাসি, সেহেতু আজকে টাকা আজকে পকেট ফুল করবোই ভাবি। এখন খালি আমার খালি কাস্টমার আসা বাকি, এবার ঈদত আমার গার্লফ্রেন্ড নিয়ে বেরবার যাওয়ার বাকি নাই। কাস্টমার কুটি এই কি রে, এই কি রে, এই কি রে, এই কাপড়, এই কাপড়, এই কাপড়, এই আগুন লেগে গেল, নিয়ে যান, এ জ্বলিয়ে যাবি, এ দেখলেই সেগুলো পাগলা হয়ে যাবি। এই বাবা আসছি, এ আব্বারা, এ কুটি রে, এ কাপড় রে, কাপড় কাপড়, নিয়ে যান রে, নিয়ে যান রে, এ সস্তা পানির দাম একেবারে কাপড়। না, চিল্লেও তো কাম হয়েছে না, কেউ তো আসে না। আশেপাশে কি অনেকগুলো দোকানে কি কাস্টমার, আমার দোকানে তো এখনো অ্যাডাও আইলো না। আমার বাপের পকেট থেকে তো টাকা বেরিয়ে ভাবনা, ভাবনা যে ক্যাশ থেকে বেরিয়ে দেবো, এইটাও তো করে পাচ্ছি না। কুটি কিনা আসেন, আসেন নিয়ে যান, কাপড় 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 একে পানির দামে দিচ্ছি। হরে দে রে দে, পানির দামে লয় 20,000 টাকা দে, টাকা দে রে সোনা।
20,000 দে, বেশি লয়। দেখো সিঁড়িতে নাচ দেখো মোহিনী হামিদ দে 20,000 টাকা বাই কত অনেক বিকেছু 20,000 টাকা দিতে তো বস করে আমাকে ঈদ মার্কেট করা লাগবি রে, না হইলে কিন্তু তো তুরি মেরে উড়ে দেবো রে। 20,000 টাকা দে। তা ম্যাডাম নাকি স্যার ঠিকঠাক মতো সিনিয়র পাচ্ছি না, তা স্যার নাকি ম্যাডাম যাই হোক কোন কাপড়টা নিবেন? আর আপনাকে আমি 20,000 টাকা দেবো, মানে ও 20,000 টাকা আমি কাপড় বাই করে দেবো। দেখেন পছন্দ করেন কোনটা কাপড় 20,000 টাকা আমি দেখাচ্ছি, বুঝছেন? এই কোনটা নিবেন দেখেন তো, এই লালটা নাকি সাদাটা নাকি কালারটা, কোনটা নিবেন? 3 পিস নিবেন নাকি কাপড় নিবেন নাকি শার্ট প্যান্ট নিবেন? শার্ট নাকি ম্যাডাম এটাই তো আমি শিওর না। এ মরো তুই এখনো আমার চিনিস নি রে, এ আমি তোর খালা হই দে 20,000 টাকা চান্দা দে রে। এ তোর নাহলে বাপ আছে, এ তোর দোকানত বসে ছুঁয়ে গেছে, তোকে ঈদ মার্কেট করে দিবি। এ আমার কে আছে রে, এ আমার কে ঈদ মার্কেট করে দিবি? তুই দে 20,000 টাকা বাই করে দিত, তোকে দোয়া কর মোহিনী, জানি তোর একটা লাল টুকটুকে বউ হয়, দে 20,000 টাকা দে। হাসাইলে 20,000 টাকা নাকি? আমার দোকান বিকেলে 20,000 টাকার কাপড় হয় না, তুমি 20,000 টাকা দিচ্ছ? সকালে এ পর্যন্ত 1 টাকা বিক্রি পাইনি, তোমার কিসের টাকা দেবো? না কিসের টাকা যাচ্ছ? আমি তো এটাই বুঝতেছি না। আমি তুড়ি দিলে কিন্তু পুরা কিন্তু এলাকা চলে আসবি। খুলবো নাকি রে কাপড়? খুলবে কোষ 20,000 টাকা দে, তাড়াতাড়ি দে। আমাকে আরো 10 দোকান যাওয়া লাগবে তো, তারপর ফির ঈদের কাপড় পছন্দ করা লাগবে। মেয়ে হবে সই হাবের সাথে ঝগড়া শুরু করে হয়ে গেছে সুপার মার্কেটত, ওই হাবের সাথে ফির বেশি টাকা তুলবি। তুই আসলেই সেগুলা মরদটা খারাপ রে। দে তার দে 20,000 টাকা দে। আরে কেবল দোকানটা খুললু, দোকানের দোয়ারত মনে হয় হাত দিলে মনে হয় 20 টাকার বেশি বারবার লয়, আর তুমি 20,000 টাকা চাইছ? কোটি পাবো ওগুলো টাকা? 20 টাকার বেশি নাই, 20 টাকা দিচ্ছি নিয়ে যাও। এ মরদ দে, তুই কি আমাকে ভোজাই পাসু? ও যে 300-500 টাকা ধরতেছি, 3-500-1500 টাকা দোকানত আছে, আর 520 টাকা আছে। ওই 3-500-1520 টাকা দে, না হইলে কিন্তু তোর দোকানত খুলবো কাপড় খুলবো, তাড়াতাড়ি দে তো। তা 20 টাকা দিচ্ছি, এটা নিয়ে যাও তো, এটা নিয়ে গেলে তো হচ্ছে। এমনি দোকানের দিকে কিনে নাই, আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে বেরবার যাওয়ার প্ল্যানিং করতেছি, ওই জন্য 1500 টাকা ক্যাশত টুকুস করে আমি সরে তোমার আমার বাপের সামনে থেকে তোমাকে 20 টাকা দিচ্ছি, নিয়ে যাও তো। উম্মা উম্মা এ সোরা, এ মদ্দা, তুই জানিস না রে আমি যা সামনে তাই নিবো। এ দিব কি না সেটা কো, না দিলে কাপড় খুলবো। এ তাড়াতাড়ি দে। এ না 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 না, কাপড় খুলে না, দিচ্ছি নিয়ে যাও। দেখছেন দর্শক বন্ধুরা, আমি ভাবলু যে আমার বাপের আজকে ডয়ার থেকে টেকা মেরে গার্লফ্রেন্ড নিয়ে ঈদের দিন বেরবার যাবো, এই হিজলে তো 100 টাকা নিয়ে গেল। এবার আমার গার্লফ্রেন্ডটা দূরের কথা, আমার বাপের ঠাপ থেকে বাঁচি আগে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটা কি ভালো লাগছে? ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর কমেন্টে জানিয়ে দেন আপনাদের কতটুকু বিনোদন দিবেন বাসি। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ধামাকাদার এক পর্ব নিয়ে।